হাসিন আহমেদকে দেখাতে চাই। হাসিন আহমেদকে ভালো করে বড় করে দেখানো হোক। হাসিন আহমেদ আসলে প্রতিনিধিত্ব করছে আমারই বাংলার এক ভাই হাসিন আহমেদ, যে বাংলার ভাইকে নিয়ে কথা বলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেকুলার, মমতা বন্দ্যোপাধ্যায় হাসিন আহমেদকে তার সেকুলারিজমের মধ্যে রাখেন না, যেরকমভাবে তামান্নাকে রাখা হয়নি। হাসিন আহমেদরা আসলে যত বেশি করে প্রাইম টাইম ডিবেটে আসবে, রিপাবলিক বাংলায় বসবে, তত বেশি সমস্যা মিনমিনে মিডিয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তত বেশি আগে এসআইআর নিয়ে তৃণমূলের হাওয়াবাজি হচ্ছিল, এখন গ্যাসবাজি। টেনশন তৈরি করে দাও, টেনশন তৈরি করে দাও, কোনো প্যানিকের কোনো কারণ নেই, একটা আর্টিফিশিয়াল টেনশন, যেন এই পর্দা খুলেই দেখবেন আপনার বাড়ির সামনে একটা মিসাইল পড়েছে, আর তৃণমূল বলবে কি বলেছিলাম তো, এই মোদি কিন্তু দেশ বাঁচাতে পারবে না। এরকম একটা অবস্থার মধ্যে আপনার মনে হচ্ছে না যে আপনি নিজেও দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ন্যারেটিভ মমতা বন্দ্যোপাধ্যায় সেট করার চেষ্টা করছেন তার সাথে সাহায্য করতে? আপনার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটাও এফআইআর হয়নি? বামপন্থীরাই সেটিংবাজি যারা করে, সে বামপন্থীরা একটাও এফআইআর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করেনি। অন্য যে কেউ হলে, কেয়া ঘোষ যদি এই কথাটা বলতো, কেয়া ঘোষের বিরুদ্ধে এতক্ষণে 100টা এফআইআর হয়ে যেত। ছেড়ে দিন, কেয়া ঘোষ তো রাজনীতিবিদ, ময়ূক রঞ্জন ঘোষ যদি এই কথাটার 1%ও বলতো, এতক্ষণে পুলিশরা প্রেমপত্র নিয়ে, সরকারি প্রেমপত্র নিয়ে দাঁড়িয়ে বলতো, ওগো ময়ূক রঞ্জন ঘোষ গো, তোমার জন্য আরেকটা প্রেমপত্র এনেছি, সই করে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজনীতির ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে, সেকুলারিজমের ঊর্ধ্বে? কোনো ব্যবস্থা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? মমতা বন্দ্যোপাধ্যায় টেনশন করছেন। গোটা দেশ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে চলে যায়, গোটা জুডিশিয়ারি যদি চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা আছে, কোনো সেন্টিমেন্ট কাজ করবে না। আর আপনারা আমি বলিহারি যাই, মমতা বন্দ্যোপাধ্যায় কেন এপাং ওপাং ঝপাং, ঋতব্রত এখন সংস্কৃতি কোন, এগুলো কেন বলছেন? 100 মাইলস 500 মাইলস গান কেন গাইছেন? ওনার কাছে আর কোনো অপশন নেই। আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল, কটা ব্যবস্থা নেওয়া হয়েছে, কটা এফআইআর করা হয়েছে, শুনুন। আপনারা কেন এ কথা বলবেন बीजेपी प्रचारेर जन्य? आप क्यों बोलते हैं कि हम मुस्लिम लोगों को लेके आया? अगर कोई लेके आया तो आज़ादी का टाइम में गांधी जी को क्वेश्चन कीजिए, नेहरू जी के क्वेश्चन कीजिए, राजेंद्र प्रसाद को क्वेश्चन कीजिए, अम्बेडकर को क्वेश्चन कीजिए। आप तो तब जन्म ही नहीं लिया था। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন, এবং এটা মিনমিনে মিডিয়াকে বলে এটা হেডলাইন থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। মিনমিনে মিডিয়াকে বলা হয়েছে গ্যাস নিয়ে সারা দিন ধরে কভারেজ করো, যেরকমভাবে আনন্দপুরকে ব্ল্যাকআউট করেছিল মিনমিনে মিডিয়া। সিনিয়র মিনমিনেকে এই মুহূর্তে আপনি অবাক হবেন না যদি সিনিয়র মিনমিনে এখন কত ফুলকো লুচি এবং কত সাদা আলুর তরকারি তৃণমূল নেতারা খান, তাই নিয়ে স্মৃতি রোমন্থনের কোনো সাক্ষাৎকার নেন কোনো তৃণমূল নেতার, অবাক হবেন না। এটা ট্যাকটিক্স হাসিনদের এই মুহূর্তে ক্যামেরার পেছনে রাখার ট্যাকটিক্স। কেন হাসিনরা কি মানুষ নয়? হাসিনরা ভারতীয় নয়? কে হাসিনরা? এই মাদ্রাসার চাকরি প্রার্থী, শিক্ষার্থী, এরা কারা? দেখুন যারা রাস্তায় নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে, কিসের জন্য বলছে? এই গরমের মধ্যে কেন তারা রাস্তায়, এরকম পবিত্র মাসে জল খাচ্ছে না, খাবার খাচ্ছে না, সেই সময় কেন তারা এত শারীরিক পরিশ্রম করছে? তাদের তো বাড়িতে বসে তাদের পবিত্র উৎসব পালন করার কথা। শুনুন তাদের কথা। আজকে আমরা 85 দিন ধরে সিটি সেন্টারে অবস্থান বিক্ষোভ চলছে। রোজা রাখা অবস্থায় আমরা আজকে রাস্তায় কেন? মুখ্যমন্ত্রীকে এই জবাবটা দিতে হবে। মুখ্যমন্ত্রী বিধানসভায় বসে তিনি বিধানসভা অধিবেশনেই তিনি বলেছিলেন আমাদের মাদ্রাসাগুলোকে এডেট করে দিলাম। তাহলে আমাদের সংখ্যালঘুদের নিয়ে এত ছলনা খেলা কেন হচ্ছে? বলছেন মুখ্যমন্ত্রীকে যে মাননীয় আপনি কেন বিভাজন করছেন? শিক্ষা ক্ষেত্রে তিনি অর্থ বরাদ্দ করছেন না বা টাকা দিচ্ছেন না, এইডেট করছেন না, তাহলে মাননীয় কি এই সমস্ত মানুষগুলোকে ওই বোমা বানানো, অশিক্ষিত করে রাখতে চান? এরকম কোনো চিন্তা ভাবনায় রয়েছে? অবশ্যই মাননীয় যদি আমাদের অশিক্ষিত করে না রাখতে চাইতেন, তাহলে আজকে 14টি বছর আমরা রাস্তার ধারে একটা শিক্ষকের
ভাতা মাত্র 5,000 5,500 টাকা হতো না। মাদ্রাসাগুলো চালাইতে চালাইতে আজকে আমরা এই জায়গায়। হাসিন আহমেদ মাদ্রাসা চাকরি প্রার্থী, আপনি আপনার কথা গোটা প্রতিবাদী সমাজের কথা বলতে পারেন, কারণ আপনারা যত বেশি বলবেন তত বেশি মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন কবিতা আঁকছে, এই কবিতা লিখছে। দেখুন আমারও অবস্থা কীরকম, কবিতা লিখছে, ছবি আঁকছে। বলুন আপনাদের কথা, গোটা বাংলা শুনছে। দেখুন, আজ 85 দিন ধরে আমরা সল্টলেকের সিটি সেন্টারে ফুটপাতে বসে রয়েছি। আমরা কোনো অন্যায় দাবি করছি না। মাননীয়া নিজেই উনি 2021 সালের বিধানসভার বাজেট অধিবেশন পেশ করার সময় ঘোষণা করেছিলেন যে 235টি আনএডেড মাদ্রাসাকে এডেড করে দিলাম, কিন্তু আজও 2026-এ এসে ওনার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। আমরা 5 বছর ধরে একাধিকবার আমরা প্রতিটা মাইনরিটি ডিপার্টমেন্টে আবেদন নিবেদন করেছি, কিন্তু আমাদের কোনো কথায় কর্ণপাত হয়নি। এমনকি এই 85 দিনেও আমরা সংখ্যালঘুরা মাদ্রাসার অসহায় শিক্ষক শিক্ষিকারা রাস্তায় পড়ে রয়েছি। একদিনও উনি প্রয়োজন বোধ মনে করেননি কোনো প্রতিনিধি পাঠিয়ে আমাদের যে দুঃখ দুর্দশা সমস্যাগুলোর কথা শোনার। শুধু তাই নয়, আমরা যে দাবিগুলো জানিয়েছি, আমাদের দাবিগুলো এমন কোনো অন্যায় দাবি নয়। আমাদের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পায় না, আমাদের ছাত্রছাত্রীরা পোশাক, জুতো, ব্যাগ, কন্যাশ্রী, সবুজ সাথী। এখন তো মিড ডে মিল বন্ধও করে দিল, এখন তো এই গ্যাসের দাম বেড়েছে এবং গ্যাস পাওয়া যাচ্ছে না বলে তো মিড ডে মিলটা দেবেও না বলছে। এই মিটেই গেল। আসলে এই বাংলা থেকে শিক্ষা ব্যবস্থাটাকেই উনি ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা এই দীর্ঘ 15 বছর ধরে করে আসছেন, সেটা হয়তো উনি এখন সাকসেসফুল। তার কারণ এই বাংলার জনগণ, এই বাংলার সাধারণ মানুষ যদি শিক্ষিত হয়, তাহলে এই বাংলার সাধারণ শিক্ষিত মানুষেরা অন্যায়ের প্রতিবাদ করতে শিখবে, অন্যায়ের প্রতিবাদ করবে, যাতে করে ওনাদের দুর্নীতিটা সাধারণ মানুষের সামনে ফাঁস হয়ে যায়। তার কারণে ওনারা বাংলার যুবক যুবতীদেরকে শিক্ষিত হতে দিচ্ছেন না। আজ 120 কোটি টাকা এই আনএডেড মাদ্রাসার জন্য বরাদ্দ হয়, সেখানে শুধু এই আনএডেড মাদ্রাসার শিক্ষকদের বেতন খাতে খরচ হয় 23 কোটি সামথিং টাকা। বাকি টাকাগুলো কোথায় যাচ্ছে? আমরা বারবার আবেদন করেছি, প্রশ্ন তুলেছি যে আমাদের জন্য যে বরাদ্দকৃত টাকাগুলো, সেগুলো কেন আমাদের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের জন্য ব্যবহার করা হচ্ছে না? কেন আমাদের ছাত্রছাত্রীদের পোশাক, জুতো, ব্যাগ, কন্যাশ্রী, সবুজ সাথী ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে না? শুধু তাই নয়, আজকে বলতে লজ্জা লাগে যে এই বাংলায় শিক্ষক শিক্ষিকাদের বেতন 5,000 6,000 টাকা। ভারতবর্ষের কোন রাজ্যে আছে আমার তো জানা নেই। এই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের পারিশ্রমিক শ্রমিকের পারিশ্রমিকের থেকেও কম। কিন্তু হাসিন ভাই, আমি আপনাকে একটা অনুরোধ করব। আমি জানি যে অনেক সময় আপনাদের মধ্যে থেকে অনেকে ময়ূকের কথা হয়তো তাদের পছন্দ হয় না, অপ্রিয় লাগে, কিন্তু মুশকিলটা কি জানেন তো? ময়ূক বা রিপাবলিক বাংলা বা জবাব চায় বাংলাতেই আপনাদের কথা আমরা লাগাতার শুনিয়ে এসেছি এবং ভবিষ্যতেও শোনাবো। কিন্তু মুশকিলটা হচ্ছে আপনারাই আপনাদের কথাগুলোকে পেছনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং এই কবিতা বলছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা পড়ছেন, এগুলোকে সামনের সারিতে রাখবেন। এখন তো রাজনৈতিক সময়, আপনারাই বা বাংলার মানুষই কেন মমতা বন্দ্যোপাধ্যায় 100 মাইলস বা 500 মাইলস গাইছেন? কেন গাইছেন? লজিকটা কি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলোকে সামনে আনতে দিতে চান না যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে হেরে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সংখ্যালঘুরা নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সনাতনীরা নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মুহূর্তেও যদি ভোট হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হয়তো শূন্য পেতে পারে। আর মাদ্রাসার এই ছেলেমেয়েগুলো এই পবিত্র মাসেও রাস্তায় আসে, এটা মিনমিনে মিডিয়া দেখাতে চায় না। মিনমিনে মিডিয়া কি দেখাচ্ছে আমিও একটু দেখাই, দেখি একটা ছোট্ট বিরতি নিয়ে নেব। কিন্তু বিশ্বাস করুন 500 মাইলস আমাদের হাঁটতে হবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী পলিটিক্সটা খুব ভালো বোঝেন এবং এগুলো দিয়ে আপনার দৃষ্টিটাকে ঘুরিয়ে দিচ্ছেন। আপনি সেটা হতে দেবেন না। আবার ফিরে আসুন ট্র্যাকে, দেখুন। তুমি করো, তুমি আমাকে কি কেন করছো? Lord, I 1, Lord, I 2, Lord, I 3, Lord, I 4, Lord, I 500 miles, 100 miles. If you I am on, you know
মানে ভুলে গেছো, ইয়েস, তার মানে ভুলে গেছো, ইয়েস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।